সাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে মেঘলা আকাশ। চট্টগ্রাম, সিলেট সহ বেশিরভাগ স্থানেই রয়েছে দমকা বাতাস সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরগুলোয় জারি আছে সতর্কতা। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, সকাল থেকে বন্দরনগরীর আবহাওয়া আপনি কেমন দেখছেন? সেখানে বৃষ্টি কি হচ্ছে কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইশরাত, সকাল থেকে চট্টগ্রামে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো খুবই জোর বর্ষণ হচ্ছে, আবার কখনো হালকা দমকা হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, আজকে কিন্তু মানে অফিস আদালত সেগুলো কিন্তু খোলা। সেক্ষেত্রে মানুষজনে যারা অফিসগামী মানুষজন আছেন তাদের একটু ভোগান্তি পোহাতে হচ্ছে, আর গাড়ি পেতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পাশাপাশি আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু। সেই জায়গা থেকে যারা পরীক্ষার্থীরা আছেন তারাও কিন্তু বেশ গাড়ি পেতে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছেন। এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আরও বেড়েছে, এবং এভাবেই কিন্তু থেমে থেমে কখনো ভারী বৃষ্টি, কখনো গুড়ি বৃষ্টি এভাবে হচ্ছে, আর সাথে দমকা বাতাস তো আছেই। আর চট্টগ্রাম বন্দরকে এই মুহূর্তে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবং এই বৃষ্টিটা কিন্তু আজ সকাল থেকে হচ্ছে এমনটা নয়, এটা গতকাল রাত থেকেই কিন্তু হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে কিছুটা নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলোতে কিছুটা পানি জমেছে, পানির নিচে কিছুটা তলিয়ে গেছে বলা যায়। আর আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়ির আনাগোনা তেমন একটা নেই, আর যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু ব্যক্তিগত যানবাহন। আর পাশাপাশি কিছুটা পানির নিচে তলিয়ে গেছে, এবং এই আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, এটা কিন্তু ব্যাংক পাড়া হিসেবে পরিচিত। তো সেই ক্ষেত্রে ব্যাংকে যারা আসেন বা অফিসগামী যারা আছেন তাদের একটু দুর্ভোগে পড়তে হয়। আর সব মিলে যদি বলতে যাই যে বৃষ্টির কারণে কিন্তু সাধারণ যারা মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ, তাদের তো বিড়ম্বনায় পড়তে হয়, যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু আজ থেকে। তাই এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন এবং যারা ব্যাংকের বা অফিসগামী আছেন তাদের একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইশরাত, জোবায়েদ, ধন্যবাদ আপনাকে।